পুরুষের জীবনে এমন একটা সময় আসে যখন তার শরীরে শক্তি থাকে না, পকেটে জোর থাকে না। এতদিন যাদেরকে খাওয়াইছিল, যাদের কথায় নাচছে, তারা কেউ কিন্তু পাশে থাকে না। পাশে থাকে কেবল ওই অবলা নারী যার নাম স্ত্রী, যারে পুরুষরা দিনের পর দিন অন্যান্যদের কথায় অবহেলা করে, মানুষের কথায় তার উপরে মানসিক শারীরিক নির্যাতন করে। পুরুষের জন্ম দেয় একজন নারী, আবার সেই পুরুষের শেষ সময়টাও পাশে থাকে, সুন্দর একটা মৃত্যু পর দেয় কিন্তু একটা নারী। একজন পুরুষের শারীরিক শক্তি আর তার পকেটের জোর যতদিন থাকবে ততদিন সে তার স্ত্রীকে মানুষ মনে করে। যখন এইসবে ভাটা নেমে আসে তখন তার হুঁশ ফিরে, কে তার আপন আর কে তার পর। আসলে তখন আর কিছু করার থাকে না। সত্যি বলতে নারীদের কাছে সংসার হয়েছে একটা মায়ের বাঁধন। এখানে ভালো না লাগলেও আঁকড়ায় ধরতে হয়, আর ভালো লাগলেও আঁকড়ায় ধরেই থাকতে হয়। হাজার হাজার সংসার আছে যেটা টিকে আছে শুধুমাত্র সন্তানের মুখের দিকে তাকায়া, যেখানে সন্তানও একটা সময় পর পর হয়ে যায়, কিছুই করার থাকে না, এটা বাস্তবতা। সন্তান ও সন্তানের জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, পড়ে থাকে শুধু ওই অবলা স্ত্রী আর ওই স্বামী। কিন্তু শেষ বয়সে আইসাও পাওয়া না পাওয়ার হিসাব মিলাইতে গিয়ে হিসাব মিলে না। সেই অবহেলিত অযাচিত নারী আপনার শেষ বয়সে এসে বাহুডোরে বেঁধে রাখে কিন্তু আপনাকে বিপদে আপদে সুখে দুঃখে। এই জন্য স্বামীদেরকে বলি, বউরে বুঝার চেষ্টা করেন। সবাইরে যেমন বুঝার চেষ্টা করেন, বউর উপরে চাপায় দেন যে বউই তো, এটার মারলেও থাকবে, কাটলেও থাকবে, না রাখলেও থাকবে, থাকলেও থাকবে। এই অভ্যাসগুলা বাদ দিয়ে বউদেরকে রাখার মতো রাখেন, দেখবেন এরা আপনাকে আরো বহুত গুণে দেওয়ার মতো দিবে। আর বউদেরকেও বলি, শুধুমাত্র স্বামী ভালোবাসবে, স্বামীরই করতে হবে, স্বামীরই আপনার দিকে আগায় আসতে হবে, এগুলা বাদ দিয়ে আপনিও চেষ্টা করেন স্বামীরে উল্টা ভালোবাসা দেওয়ার জন্য। স্বামী যেন অন্যদিকে তাকানোর সময়ই না পায়, সেই সুবিধাগুলো সেই সুযোগগুলো আপনি সৃষ্টি করে দেন, যেন স্বামী সারাক্ষণ শুধু আপনার দিকেই ইনভলভ থাকে। সবসময় মনে রাখবেন, গা ছাড়া ভাব করে থাকবেন না। সংসার আপনার, স্বামীও আপনার, স্বামীর বাপ মাও আপনার, স্বামীর সবকিছুই আপনার। সো জিনিসগুলোর ওইভাবে আঁকড়ায় ধরার চেষ্টা করেন। আপনি যত গা ছাড়া ভাব করবেন, সংসার আপনার থেকে তত গা ছাড়া ভাব করবে। তাই সংসারে আঁকড়ায় ধরতে হইলে আগে নিজেকে ঠিক করেন, নিজের মন মানসিকতাকে স্থির করেন যে সংসারটা আপনি কিভাবে করবেন, ঠিক সেইভাবে আগায় যান। তাহলে দেখবেন আপনার আয়ত্তের মধ্যে সবকিছু